ইউরোপের এক তরুণ রাজপুত্র, যিনি কখনো গ্রিসে জন্মাননি, তবুও হয়ে উঠলেন তার রাজা। এটি অটো অফ গ্রিসের গল্প, এক স্বপ্ন, সংগ্রাম আর পতনের ইতিহাস। 1815 সালে জার্মানির বাভারিয়ায় জন্ম নেন অটো। তার বাবা লুডভিগ ফার্স্ট অফ বাভারিয়া ছিলেন বাভারিয়ার রাজা। শৈশব থেকেই অটো ছিলেন শৃঙ্খলাবদ্ধ ও রাজনীতিতে আগ্রহী। 1821 সালে শুরু হয় গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষে গ্রিস স্বাধীনতা পায়। 1832 সালে মাত্র 17 বছর বয়সে অটোকে গ্রিসের রাজা বানানো হয় ইউরোপীয় শক্তিগুলোর সিদ্ধান্তে। এক তরুণ বিদেশি রাজা, যিনি গ্রিসের ভাষাও জানতেন না। অটো চেষ্টা করেন দেশকে আধুনিক করতে, নতুন আইন, শিক্ষা ব্যবস্থা আর প্রশাসন গড়ে তুলতে। কিন্তু সমস্যা শুরু হয় এখানেই, কারণ তিনি শাসন করতেন কঠোরভাবে, জনগণের মতামত ছাড়াই। গ্রিসের মানুষ চেয়েছিল একটি সংবিধান, গণতন্ত্র। 1843 সালে এক বিদ্রোহের মাধ্যমে অটো বাধ্য হন সংবিধান দিতে, কিন্তু তার শাসন নিয়ে অসন্তোষ থাকায় দিন দিন তার জনপ্রিয়তা কমতে থাকে। 1862 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে অটোকে সিংহাসন ছাড়তে বাধ্য করা হয়। তিনি ফিরে যান বাভারিয়ায়, যেখানে তার জীবনের শেষ সময় কাটে, এবং 1867 সালে তিনি মৃত্যুবরণ করেন। অটো হয়তো একজন সফল রাজা ছিল না, কিন্তু তার গল্প আমাদের অনেক কিছু শেখায়। একজন নেতার জন্য শুধু ক্ষমতা নয়, মানুষের হৃদয় জয় করাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং একটি কমেন্ট করে জানিয়ে দিও পরের ভিডিওতে কার সম্পর্কে জানতে চাও।